করা যাবে, অন্য কারো গোলামি করা যাবে। আল্লাহ বলেন ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। এরপরে কি করো? আল্লাহর ইবাদতের পর হজ করো, কুরবানি করো, এই কথা না বলিয়া, নবীর গোলামি করো তাও না বলিয়া, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন আমার ইবাদতের পর তোমার মা বাবার খেদমত। এটা হচ্ছে 2 নম্বর। এমনও সন্তান আছে এই বাংলাদেশে, আপনাদের এলাকার সন্তানগুলো ভালো, ছোটবেলা কত কষ্ট করিয়া লালন পালন করে, বিবাহর উপযুক্ত হয়, মা এবং বাবাকেও জানায় না সে বিয়ে করছে। আছে না নাই? আছে আপনাদের দেশে। মা বাবারে ভাত দেয় না, বৃদ্ধ যখন হয়ে যায় তখন চোখেও দেখতে পারে না। আল্লাহ বলেন ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। কারণ মা বাবার সঙ্গে ইহসান শব্দ ব্যবহার করো, ভালো ব্যবহার করো। কথা বলেন ঠিক কিনা? এ মুসলমান ইমানদার, আমরা যখন বৃদ্ধ হয়ে যাই তোমার কথার দ্বারাই যেন তোমার মা বাবা একজন বৃদ্ধ হয়েছে, যে কোনো একজন পাইছো অথবা 2 জন পেয়েছো বৃদ্ধ বয়সে, তার সঙ্গে এমন কোন আচরণ করো না যে আচরণে মা বাবা শব্দটা পর্যন্ত বের হয়। বলতেছিলাম নওজোয়ান যুবক, 3 যুবক, হে যুবক তোমাদের জন্যই বয়ান, কান খাড়া করে শোনো। যদি শুনে আমল করতে পারো দুনিয়াটা কামিয়াব হয়ে যাবে। এই দুনিয়াটা থাকার জায়গা না, আজ হোক কাল হোক এই দুনিয়ার থেকে চলে যেতে হবে। তাহলে যুবক ভাই ইমানদার হইয়া মুসলমান হয়ে কবরে যাব। কথা বলেন ঠিক কিনা? নওজোয়ান যুবক জালিম বাদশার শহরে বসবাস করে। জালিম বাদশার ঘোষণা হলো আমার রাজ্যের ভিতরে কেউ কালেমা পড়তে পারবে না। নাউজুবিল্লাহ বলতে মন চায় না? আমার রাজ্যের ভিতরে কেউ কালেমা পড়তে পারবে না, ঈমান আনতে পারবে না। আল্লাহ যাকে হিদায়াত দেয় কেউ তারে ঠেকাইতে পারে। ইন্নাকা লা তাহদি মান আহবাবতা, হিদায়াতের মালিক কে? এ মুসলমান, আমরা শুনে মুসলমান হইছি। আবু জাহেল 63 বছর পর্যন্ত পয়গম্বরকে দেখেছে, 23 বছর বয়ান শুনেছে। দেখার পরে বয়ান শোনার পরও আল্লাহ তাকে হিদায়াত দেয় নাই। কথা কয় আর না দেখা যদি একবার আল্লাহকে আল্লাহ বলে ডাক দি, আল্লাহ কয় আমার অন্তর কলিজা কুদরতি অন্তর ঠান্ডা হয়ে যায়, আমি আল্লাহ আমার বান্দার জীবনের সব গুনাহগুলো মাফ করে দিই। এ মুসলমান ইমানদার, 3 যুবক নওজোয়ান এক মায়ের পেটে জন্ম নিয়েছে, মাও নাই বাবাও নাই। কালেমার দাওয়াত পেয়েছে, কালেমা পড়ে মুসলমান হয়ে গেছে। সুবহানাল্লাহ। গুমান কালেমা পড়ে মুসলমান হয়েছে। বড় ভাই ডাকছে, ছোট ভাইয়েরা কাছে আসো, আমরা যে কালেমা পড়েছি যদি জালেম জানতে পারে তাহলে আমাদেরকে হত্যা করে ফেলবে। জালিমের শাসন বড় কঠিন, তাহলে কি করা যায়? বলে এই রাজ্যের ভিতরে সব বেদরদি মানুষ, আমরা 3 জন সংখ্যায় কম। এই রাজ্য ছেড়ে আমরা অন্য রাজ্যে মুসলমান রাজ্যে চলে যাব। তারপরে আমাদের দল যখন বাড়ি হবে
তখন এই রাজ্যে ঢুকবো। কথা বলেন ঠিক কিনা? বলবেন মুসলমান তো পলানোর জাতি না। মাঝে মাঝে আল্লাহই তো বলেছেন উদউ ইলা সাবিলি রাব্বিকা বিল হিকমাতি ওয়াল মাউইযাতিল হাসানাতি ওয়াজাদিলহুম বিল্লাতী হিয়া আহসান। আল্লাহ তাআলা বলেন হিকমতের সঙ্গে দাওয়াত দাও। জোর করে কাউকে মুসলমান বানানো যাবে যে নামাজ পড়ে না তাকে জোর করে নামাজ পড়ানো যাবে না। তারে নামাজের দাওয়াত দিতে হবে, বুঝাইতে হবে। কথা বলেন ঠিক কিনা? এ মুসলমান, তিন সহোদর ভাই যখন কালেমা পড়ে মুসলমান হয়ে গেল, এই রাজ্যেও থাকা যাবে না। বাদশা যদি জানতে পারে তাহলে মেরে ফেলবে। এই রাজ্য ছেড়ে মুসলিম বস্তিতে চলে যায়। রাতের বেলায় ঘরের ভিতরে বসে পরামর্শে বসে গেলেন। ঘরের পাশ দিয়ে ওই জালিম বাদশার সৈন্যরা যাইতেছে। আমাদের দেশে চৌকিদাররা রাতে বাড়ি বাড়ি ঘরে কি করে না? আসামি ধরার জন্য করে, এমনি ঘরে না। কথা বল ঠিক না? যে বাড়ি আসামি আছে ওই বাড়ি ঘরে। জালিম বাদশার সৈন্যরা তার বাড়ির পিছ দিয়ে যায়। শুনতে পাইলেন তিন সহোদর ভাই কালেমা পড়ে মুসলমান হয়েছে, আবার রাজ্য ছেড়ে পালাইবে। অপরাধ করেছে একটা, কালেমা পড়েছে, আবার পালাই যাবে। অপরাধ হলো কয়টা? দুইটা। তাড়াতাড়ি বাদশার কাছে খবর দি, বাদশা মহারাজ আপনার রাজ্যের ভিতরে কালেমা পড়া নিষেধ, কিন্তু কালেমা পড়ে মুসলমান হয়ে গেছে, আবার রাতের বেলা পলাইবে। বাদশা কয় সৈন্যরা চলে যাও, যেই জায়গা পাইবা ওখান থেকে ধরে আনবা, তাদেরকে মারবা না। তাদেরকে আমি এমন বিচার করব এই রাজ্যের সমস্ত মানুষ দেখবে, যদি কালেমা না ছাড়িয়া দেয় এমন বিচার করব, এমন শাস্তি দেব, ওই শাস্তি দেখে কালেমা কেউ পড়ার কোনো নাম লইতে পারবে না। কপাল কত খারাপ! জালিম বাদশার সৈন্য বাহিনী চলে গেছে বর্ডার এলাকায় যাইয়া, তারপরে তিন সহোদর ভাইকে ধরে আনছে। বাদশা সামনে আইনা কয় আমার রাজ্যের ভিতরে কালেমা পড়া নিষেধ, তোমরা কেন কালেমা পড়েছো? কালেমাটা ফেরত দাও। এবার বড় ভাই রাগ দেয়া বলে বাদশা মহারাজ আমার জ্বর হয়েছে, ডাক্তারের দোকানে গেলাম, ডাক্তারের কাছ থেকে ট্যাবলেট আনলাম জ্বর ভালো হওয়ার জন্য। ট্যাবলেটটা আমি পানির সঙ্গে খেয়ে ফেলাইছি। ওই জ্বর ভালো হওয়ার জন্য যে ট্যাবলেট আমার পেটের ভিতরে গেছে, ওই ট্যাবলেটটা গলে গেছে। পুনরায় ওই ট্যাবলেটটা ডাক্তার যদি ফেরত চায়, ওই ট্যাবলেটটা পুনরায় ফেরত আসবে না। আর আমি কালেমা পড়েছি, আমি জাহান্নামের আসামি। আমি কালেমার রশি গলায় লাগাইছি জান্নাতে যাওয়ার আশায়। ওই ট্যাবলেটটা যেরকম ভাবে বাহির করা সম্ভব না, আর আমি কালেমা পড়েছি জাহান্নাম থেকে মুক্তি পাওয়ার জন্য। এই কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ প্রতিটা শিরায় শিরায় চলতেছে। আমার এই কালেমা ছাড়তে আমি পারবো না। জালিম বাদশা ডাক দিয়া কয় হত্যা করা হবে। বড় ভাই ডাক দিয়া কয় যতই হত্যার হুমকি দাও কোনো লাভ নাই, কোন আল্লাহু আকবার, নারায়ে তাকবীর। ঘুমাইতেছেন আপনারা? কষ্ট হচ্ছে না তো? সামনে একটু আগাবো। এ মুসলমান ইমানদার, ইমান কাকে বলা হয়? মুসলমান কাকে বলা হয়? যুবক, হিদায়াতের মালিক আমার আল্লাহ। হতে পারে আজকের মাহফিলে আপনার হিদায়াত আল্লাহ ধরেই দিবে, কথা কোন ঠিক না? এ মুসলমান ইমানদার,
যুবক ডাক দেয়া বলে বাদশা, যুবক ডাক দেয়া বলে বাদশা, কালেমা পড়েছি ট্যাবলেট পুনরায় যেরকম ফেরত দেওয়া যায় না, তেমনি ভাবে কালেমাও ফেরত দেওয়া যায় না। লা ইলাহা ইল্লাল্লাহ। একটু আগায় গেছেন।